আজকের মানি না ড্রয়ে ড্রু মিটিংটা তিনি ক্লিয়ার করলো যে তিনি কেন রোমান রেন্সের পিছনে পড়েছে, তিনি কেন রোমান রেন্সের ব্লাড লাইন মেম্বারগুলোকে আক্রমণ করেছে। তো এই সমস্ত বিষয়গুলো নিয়েই আলোচনা করব আজকের এই ভিডিওটিতে। আপনারা যেমনটা জানেন যে আজকে মানি না ড্রটি ছিল একটি টেপ শো এবং আজকে মানি না ড্রয়ে কী কী হবে সেই বিষয়গুলো আপনাদের কালকে ভিডিওতে জানিয়ে দিয়েছিলাম, কিন্তু জানেনই যে আজকের মানি না ড্রয়ে ড্রু ম্যাকইন্টায়ার এসে তিনি কী প্রোমোট করবে এবং তিনি কী বলবে, তো সেই সমস্ত বিষয়গুলো আজকের এই ভিডিওতে আপনাদের জানাবো। আর আজকে মানি না ড্রয়ে ড্রু ম্যাকইন্টায়ার তিনি একেবারে ক্লিয়ার করে দিয়েছে যে তিনি কেন রোমান রেন্সের পিছনে পড়েছে। তো সেই সমস্ত বিষয়গুলো নিজের করেই আপনাদের জানানোর চেষ্টা করব। আজকে মানি না ড্রয়ে শুরুতে এসেছিল ড্রু ম্যাকইন্টায়ার এসে তিনি সরাসরি সেখানে থাকা সমস্ত দর্শকদের কল আউট করতে থাকে। তিনি বলে যে তিনি 17 বছর ধরে ডাব্লিউডাব্লিউইতে কাজ করছে এবং তার ফ্যামিলিকে স্যাক্রিফাইস করেছে এবং তার ফ্যামিলি রেখে এই ডাব্লিউডাব্লিউইতে পড়ে রয়েছে, কিন্তু ডাব্লিউডাব্লিউইর সমস্ত দর্শকরা তাকে একবারও সাপোর্ট করছে না, তার নাম বলে চিল্লাচ্ছে না। কিন্তু বর্তমানে ডাব্লিউডাব্লিউইর সমস্ত দর্শকরা রোমান রেন্স এবং সিএম পাঙ্ককে চ্যান করছে এবং তার নাম ধরেই তারা চিল্লাচ্ছে। আমি এবার হেল ইন এ সেল পেপার ভিউতে সে জায়গায় সিএম পাঙ্কের সাথে একটি অসাধারণ ম্যাচে পারফরমেন্স দিয়েছিলাম এবং সে জায়গায় আমার মাথাও ফেটে গিয়েছিল, কিন্তু আমি রিটার্ন আসার পর আশা করেছিলাম এবার হয়তো সমস্ত দর্শকরা এবার আমাকে সাপোর্ট দিবে, আমাকে চ্যান করবে, কিন্তু এবার এসে দেখি একইভাবে সমস্ত দর্শকরা সিএম পাঙ্ককে চ্যান করছে, রোমান রেন্সকে চ্যান করছে, যেটা আমার মোটেও পছন্দ হয়নি। যার কারণে আমি এবার রোমান রেন্সকে একেবারে ধ্বংস করার জন্য তার পিছনে পড়েছি আর আমি এরই জন্য রোমান রেন্সের সমস্ত ব্লাডের মেম্বারগুলোকে আক্রমণ করছি। আর এবার রোমান রেন্সকেও আমি আক্রমণ করবো, একেবারে ডিস্ট্রয় করবো, যার কারণে সেখানে থাকা সমস্ত দর্শকরা যেন আর রোমান রেন্সকে বলে চিল্লাতে থাকে না। তেমনটাই বলেছিল আজকে মানি না ড্রয়ে ড্রু ম্যাকইন্টায়ার। তারপর সে জায়গায় আসেন স্যামি জিন এসে ড্রু ম্যাকইন্টায়ারকে বোঝানোর চেষ্টা করে। সে জায়গায় স্যামি জিন বলে যে আমিও 22 বছর ধরে ডাব্লিউডাব্লিউইতে কাজ করছি, কিন্তু কিছু পেতে হলে, কিছু অ্যাচিভ করতে হলে সেটা অর্জন করতে হয়। তুমি বর্তমানে ড্রু ম্যাকইন্টায়ার যেটি করছো, যার কারণে তোমাকে সমস্ত দর্শকরা সাপোর্ট করবে তো দূর কথাই, সমস্ত দর্শকরা তোমাকে ঘৃণা করে। এবং এক পর্যায়ে স্যামি জিন ড্রু ম্যাকইন্টায়ারকে একটি সিও ম্যাচের জন্য চ্যালেঞ্জ করে দেয়। সেটাকে ড্রু ম্যাকইন্টায়ার স্যামি জিনকে বলে যে আমি এখন পর্যন্ত তোমাকে 20 বার হারিয়ে দিয়েছি আর তুমি কি আজও পারবে আমাকে আবার হারাতে। এটি শুনে স্যামি জিন অনেকটা রেগে গিয়েছিল ড্রু ম্যাকইন্টায়ারের উপর। তারপর ড্রু ম্যাকইন্টায়ারকে ভয়ঙ্কর আক্রমণ করে উল্টো স্যামি জিন তিনি আক্রমণের শিকার হয় ড্রু ম্যাকইন্টায়ারের কাছে, কিন্তু ড্রু ম্যাকইন্টায়ার তার ক্লেমর কিক যখন স্যামি জিনকে দিতে যাবে ঠিক সেই সময় থিম সং প্লে হয় জে উসোর। আর জে উসোকে আজকে মানি না ড্রয়ে দেখা যায় প্রায় 2 সপ্তাহ পর। জে উসো রিংয়ে এসে সরাসরি তিনি আক্রমণ শুরু করে ড্রু ম্যাকইন্টায়ারকে। পরবর্তীতে জে উসো এবং স্যামি জিন মিলে ড্রু ম্যাকইন্টায়ারকে আক্রমণ করে রিংয়ের বাইরে ফেলে দেয় এবং সে জায়গায় তারা এনজয় করে। এবং পরবর্তীতে আজকে মানি না ড্রয়ে কী কী ম্যাচ হবে সেই ম্যাচগুলো সম্পর্কে আপনাদের আরও আগে ধারণা দিয়ে দিয়েছি কালকের ভিডিওতে, চাইলে কালকে ভিডিওটি আপনারা দেখে আসতে পারেন। তো মেইন ইভেন্টে দেখা গিয়েছিল ড্রু ম্যাকইন্টায়ার এবং স্যামি জিন সিঙ্গেল ম্যাচটি, আর এই ম্যাচটিতে জানার কথায় কোনো মতনই স্যামি জিন পারবে না ড্রু ম্যাকইন্টায়ারকে হারাতে। এই ম্যাচটির মধ্যে স্যামি জিন হেরে যায়। পরবর্তীতে ড্রু ম্যাকইন্টায়ার তিনি আক্রমণ করার চেষ্টা করে স্যামি জিনকে, ঠিক তেমনভাবে দেখা যায় মেইন ইভেন্টে যেভাবে জে উসো সেভ করেছিল স্যামি জিনকে, ঠিক একইভাবে দেখা যায় যে মেইন ইভেন্টে জে উসো আবার সেভ করে স্যামি জিনকে, সে জায়গায় ড্রু ম্যাকইন্টায়ারকে আক্রমণ করে। ঠিক সে সময় দেখা যায় সে জায়গায় পরবর্তীতে সোলো সিকো তারপর ব্লাড লাইন মেম্বারগুলোকে নিয়ে আসেন এবং নিয়ে এসে ভয়ঙ্কর আক্রমণ করে জে উসোকে এবং স্যামি জিনকে। বলতে গেলে সোলো সিকো তার ব্লাড লাইন মেম্বারগুলোকে সাথে নিয়ে একেবারে ডিস্ট্রয় করে দেয় স্যামি জিনকে এবং জে উসোকে। এক পর্যায়ে হয়তো সোলো সিকো তিনি রোমান রেন্সকে মেসেজ দিয়ে দিল যে এবার 6 জানুয়ারি নেটফ্লিক্সের মানি না ড্রয়ে তার একই অবস্থা করতে চলেছে আর তার সাথে রয়েছে ড্রু ম্যাকইন্টায়ার, তেমন কোনো একটি মেসেজ দিয়ে দিল এবার আজকে মানি না ড্রয়ে সোলো সিকো এবং তার ব্লাড লাইন মেম্বারগুলোকে নিয়ে। তো এই বিষয়ে আপনাদের কী মনে হয়, আসলে কি এবার রোমান রেন্স তিনি 6 জানুয়ারি নেটফ্লিক্সের মানি না ড্রয়ে আরও আগে মানি না ড্রয়ে বা স্ম্যাকডাউনে আসবে তার এই বদলা নেওয়ার জন্য এবং ড্রু ম্যাকইন্টায়ারকে ডিস্ট্রয় করার জন্য, নাকি একেবারে রোমান রেন্সকে দেখা যাবে 6 জানুয়ারি নেটফ্লিক্সের রয়ে। আর সে যাই হোক কি রোমান রেন্সের একই অবস্থা করতে পারে আজকে মানি না ড্রয়ে সোলো সিকো ওটিসি রোমান রেন্সের ব্লাড লাইন মেম্বারগুলো যে অবস্থা করেছে তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। আর আজকে এই ভিডিওটা এ পর্যন্তই ছিল, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে নতুন কোনো আপডেট নিয়ে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিবেন আর এই ছোটো রেসিং চ্যানেল নতুন থাকলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।